আচ্ছা, আমাদের পৃথিবী ছাড়াও কি অন্যান্য গ্রহে প্রাণ আছে? অথবা আমাদের মতো জীব কি সেখানে আছে? আমাদের মতো বুদ্ধিমান জীব কি সেখানে আছে? আমাদের মতো মানুষ কি সেখানে আছে? আর যদি আমাদের মতো বুদ্ধিমান জীব বা আমাদের মতো মানুষ পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহে থেকে থাকে, তাহলে তাদের কাছেও কি নবী রাসূল গিয়েছে? আর যদি নবী রাসূল গিয়ে থাকে, তাহলে তাদের কাছেও কি কোনো কিতাব নাজিল হয়েছে, যেমন আমাদের কাছে রয়েছে পবিত্র কোরআন? আর যদি অন্যান্য গ্রহে আমাদের মতো বুদ্ধিমান জীব বা আমাদের মতো মানুষ থেকে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একত্রিত কিভাবে করবেন? বিচারের দিনে আমাদেরকে এবং তাদেরকে একত্রিত কিভাবে করবেন? আর কিভাবে বা পুনরুত্থান হবে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বা কি? আজকের ভিডিওয় আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, পবিত্র কোরআন থেকে আলোচনা করেছি। এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় এই ভিডিওটা যে কোনো মানুষকে ইসলামের কাছাকাছি আনতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা, মানে মনোযোগ সহকারে দেখা এবং শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, আপনার ঈমানি কর্তব্য। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা। আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, প্রশ্নটা কাউকে করতেও পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। দুটো শর্ত রয়েছে, বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না, মানে শিশু সুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, আজ থেকে 3 মাস আগেও বহু লোক প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি এখনো শেষ করতে পারিনি। সুতরাং প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আরে বাপরে, আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই প্রশ্ন করেছেন আমার এক ভিডিওর প্রেক্ষিতে, যেখানে আমি বলেছিলাম যে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। শুধু প্রাণের অস্তিত্বই নেই, যেমন আমাদের বিচার হবে তেমন তাদেরও বিচার হবে। আমি ওই ভিডিওয় এও দেখেছিলাম যে তাদেরকে কিভাবে একত্রিত করা হবে, আর আমাদের কিভাবে একত্রিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই ভিডিওর প্রেক্ষিতে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, কোরআনে যতগুলো নবী রাসূলের কথা উল্লেখ রয়েছে সেগুলো সবই পৃথিবীতে এসেছে, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পৃথিবীতেই এসেছেন, পবিত্র কোরআনও আমাদের জন্যই এসেছে। তাহলে যদি অন্যান্য গ্রহে প্রাণ থাকে, তাহলে তাদের কাছে কি নবী রাসূল গেছে, বা তারা কি ফলো করে যেমন আমরা কোরআন ফলো করি? খুব সুন্দর প্রশ্ন, আমার তো খুব ভালো লেগেছে প্রশ্নটা। প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন, যদিও উত্তর খুব সহজ, শুনে মনে হচ্ছে কঠিন জাস্ট। তবে সমস্যা হলো, ভাই প্রথমে প্রশ্ন করে যে অন্যান্য গ্রহে প্রাণ আছে কি না। তো আমার ভিডিওর কমেন্টে ভাই এই প্রশ্ন করে। এখন ওই ভাইকে আমার ভাই, যার নাম হাসান, তো হাসান তাকে গিয়ে রিপ্লাই করে যে এই সম্পর্কে ভিডিও বানানো রয়েছে, ভিডিওটা গিয়ে একবার দেখে আসুন। তারপর থেকে আমাদের এই প্রশ্নকারী ভাই, সম্ভবত ভাইয়ের নাম জাকির হোসেন, জাকির হোসেন আমাকেই ভাবছেন যে আমার নাম হাসান। ভাই, আপনাদের মতো শিক্ষিত মানুষদের থেকে এরকম উম্মিদ করা যায় যে আপনি আমাকে হাসান ভাববেন? আমাকে দুনিয়ার লোক জানে হোসেন, কমপক্ষে লেখাটা তো একবার পড়ুন, দেখুন আমার পেজের নামও রয়েছে হোসেন কোরআনী, তারপরও আপনি আমাকে হাসান ভাবছেন। আপনাদের মতো শিক্ষিত মানুষদের থেকে এরকমটা উম্মিদ করা যায় না।
যাই হোক, এখন আপনার প্রশ্নের উত্তর আমি এক কথাতেও দিতে পারি। শুধুমাত্র 65 নম্বর সূরা তালাকের 12 নম্বর আয়াত উদ্ধৃতি করলেই আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তবে আমি একটু বিস্তারিতভাবে উত্তরটা দিতে চাইছি। এখন কি করো বলুন? শুধু ছোট করে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো, নাকি শুরু থেকে বিস্তারিতভাবে বলবো? চলুন বিস্তারিতভাবে কথা বলা যাক। সর্বপ্রথম আপনার কাছ থেকে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মাইদার 18 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াল আনতুম বাশারুম মিম্মান খালাকা, ওয়াল আনতুম বাশারুম মিম্মান খালাকা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা আল্লাহর সৃষ্টি মানুষ মাত্র, তোমরা আল্লাহর সৃষ্টি মানুষ মাত্র, অথবা তোমরা আল্লাহর সৃষ্টি করা মানুষের অন্তর্ভুক্ত মাত্র। তোমরা এমন প্রাণী যা আল্লাহর সৃষ্টি করা মানুষের অন্তর্ভুক্ত মাত্র। এই আয়াত ইনডাইরেক্টলি আমাদেরকে বলে দেয় যে আমরা এমন প্রাণী যা আল্লাহর সৃষ্টি করা মানুষের অন্তর্ভুক্ত মাত্র, মানে আমাদের মতো মানুষ আরও আছে। এই আয়াত ইনডাইরেক্টলি সেটাই বলছে। এর সমর্থনে পবিত্র কোরআনে আরও আয়াত রয়েছে, যেমন এটা রয়েছে 42 নম্বর সূরা আর সূরার 29 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আয়াতটা ভুল বলছি নাকি? ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। ভুল বলছি কেন মনে পড়ছে না? আমি আয়াতটা ভুলে যাচ্ছি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাসা ফিহিমা মিন দাব্বা। তার নিদর্শনবলীর মধ্যে অন্যতম নিদর্শন হলো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন প্রাণী জগৎ। তার নিদর্শনবলীর মধ্যে অন্যতম নিদর্শন হলো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন প্রাণী জগৎ, বা তিনি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন জীবজন্তু। মানে আমাদের পৃথিবী ছাড়াও মহাবিশ্বে প্রাণ রয়েছে, আর প্রাণ থাকার সম্ভাবনাটাই বেশি। জাস্ট ইমাজিন, শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে। 10,000 কোটি, 10টা নয়, 10,000 নয়, 10 লাখ নয়, 10 কোটি নয়, 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি হতে 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 10,000 কোটি। তো লজিক্যালি আমাদের সূর্যের মতো নক্ষত্র রয়েছে, লজিক্যালি আমাদের পৃথিবীর মতো সেই সব নক্ষত্রে গ্রহ রয়েছে। আর যদি আমাদের পৃথিবীর মতো গ্রহ থেকে থাকে তাহলে সেখানে প্রাণ থাকার সম্ভাবনাও রয়েছে, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াজআলনা মিনাল মা। তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন পানি থেকে। তো যদি আমাদের পৃথিবীর মতো গ্রহ থাকে তাহলে সেখানে পানিও রয়েছে, আর পানি থাকা মানেই সেখানে জীবজন্তু থাকবে বা প্রাণের অস্তিত্ব থাকবে। পবিত্র কোরআনের 2 আয়াতে এই কথা বলা হয়েছে। 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নাম্বার 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30 এবং 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 45, যেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণবন্ত বা জীবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছেন পানি থেকে। মানে যেখানে পানি রয়েছে সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তো যদি 10,000 কোটি নক্ষত্রের মধ্যে 2-4টা আমাদের সূর্যের মতো নক্ষত্র থাকে মিল্কি ওয়েতে, 2-4টা নক্ষত্রের মধ্যে যদি একটা আমাদের মতো গ্রহ থাকে তাহলে সম্ভাবনা রয়েছে সেখানে প্রাণ রয়েছে। আর 10,000 কোটি নক্ষত্রের মধ্যে আমাদের সূর্যের মতো নক্ষত্র থাকবে, এটাই স্বাভাবিক। আমি তো 2-4টার কথা বলছি, হয়তো 2-4 হাজার কোটি রয়েছে। আর মিল্কি ওয়ে গ্যালাক্সি একমাত্র গ্যালাক্সি নয়, এর মতো আরো বিলিয়ন বিলিয়ন বলুন ট্রিলিয়ন 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 গ্যালাক্সি রয়েছে। তো সেখানে আমাদের সূর্যের মতো নক্ষত্র থাকাটা খুবই স্বাভাবিক। ওই নক্ষত্রের আন্ডারে আমাদের পৃথিবীর মতো গ্রহ থাকাটাও স্বাভাবিক। যাই হোক, মোটের উপরে কথা হলো পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহে প্রাণ রয়েছে। পবিত্র কোরআন সেটাই বলে। আর বিজ্ঞান এই সম্ভাবনাকেই বেশি বলে ধরে নিয়েছে যে অন্যান্য গ্রহে প্রাণ রয়েছে, কারণ প্রাণ থাকাটাই যৌক্তিক, প্রাণ না থাকাটা অযৌক্তিক। সুতরাং প্রাণ রয়েছে। এখন প্রশ্ন হবে যে ঠিক আছে মেনে নিচ্ছি অন্যান্য গ্রহে প্রাণ রয়েছে, সেখানে আমাদের মতো
মানুষও রয়েছে, এটাও ধরে নিচ্ছি। কিন্তু পবিত্র কোরআনে যতগুলো নবী রাসূলের নাম রয়েছে সেগুলো সবই তো পৃথিবীতে এসেছেন। তো তাদের কাছে কি নবী রাসূল যায়নি যারা অন্যান্য গ্রহে রয়েছে? জি ভাই, তাদের কাছেও নবী রাসূল গিয়েছে। পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে কমপক্ষে 3টে। আয়াত নাম্বার সূরা নম্বর 10 আয়াত নম্বর 47 আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা গোষ্ঠীর কাছে রসুল গিয়েছে, মানে তাদের কাছে তাদের কাছে রসুল গিয়েছে। একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 13 নম্বর সূরা রাদ আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি কওমি হাদি, প্রত্যেকটা গোষ্ঠীতে পথ প্রদর্শক গিয়েছে, মানে তাদের কাছে পথ প্রদর্শক গিয়েছে। 35 নম্বর সূরা ফাতির আয়াত নম্বর 24 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইম মিন উম্মতি ইল্লা খালা ফিহা নাযিরুন, এমন কোনো গোষ্ঠী গত হয়নি বা এমন কোনো গোষ্ঠী নেই যাদের কাছে সতর্ককারী যায়নি, সুতরাং তাদের কাছে সতর্ককারী গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কি ফলো করে, তাদের কাছে কি কোনো কিতাব নাজিল হয়েছে? জি, তাদের কাছে কিতাবও নাজিল হয়েছে। এই সম্পর্কে পবিত্র কোরআন আয়াত রয়েছে 65 নম্বর সূরা আয়াত নম্বর 12-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন 7 ধরনের গ্যালাক্সি এবং 7 ধরনের গ্রহ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এবং ওই সমস্ত গ্যালাক্সিতে বা ওই সমস্ত গ্রহতেও নাজিল হয় আল্লাহর বিধান, নাজিল হয় আল্লাহর বিধান, মানে ওই সমস্ত গ্রহতেও আল্লাহর বিধান নাজিল হয়, সেখানেও পবিত্র কোরআনের মতো বিধান নাজিল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্যই প্রেরিত হয়েছিল, পৃথিবীতে এসেছিলেন আর আমাদের জন্যই প্রেরিত হয়েছিলেন, আর পবিত্র কোরআন আমাদের জন্য প্রেরিত হয়েছে না? ভাই, এখানে একটু সমস্যা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্য নয়, তাকে পাঠানো হয়েছে আলামিনের জন্য। আলামিন মানে যেখানে যত কিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ ধরে নিতে পারি আলামিন মানে মহাবিশ্ব সমূহ। আরবিতে আলাম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ বা মহাবিশ্ব সমূহ। আলাম মানে মহাবিশ্ব আর আলামিন মানে মহাবিশ্ব সমূহ। তো পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে প্রেরণ করেছি আলামিনের জন্য রহমত স্বরূপ করে, আমরা আপনাকে প্রেরণ করেছি আলামিনের জন্য রহমত স্বরূপ করে। শুধুমাত্র আমাদের জন্য নয়, পৃথিবীর জন্য নয়, বরং তাকে প্রেরণ করা হয়েছে মহাবিশ্ব সমূহের জন্য, মানে অন্যান্য গ্রহে যেখানে যত আমাদের মতো মানুষ রয়েছে তিনি তাদের জন্য প্রেরিত হয়েছেন। এখন প্রশ্ন হবে তাদের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ নেই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন কিভাবে? আজ যোগাযোগ নেই, কিন্তু একদিন যোগাযোগ হবে। আজ যোগাযোগ নেই, কিন্তু একদিন যোগাযোগ হবে। পবিত্র কোরআন এই মর্মে আয়াত রয়েছে। যখন যোগাযোগ হবে তখন তাদের কাছে পবিত্র কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্বটা হবে আমাদের। প্রশ্ন কোথায় আয়াত রয়েছে? 51 নম্বর সূরা জারিয়াত। ভুলে যাচ্ছি কেন আমি আজকে এত ভুলে যাচ্ছি কেন? আসলে আমাদের বিল্ডিংয়ে একটা বিয়ে বাড়ি আছে, তো প্রচুর হই চলছে, এই জন্য আমি একটু ডিস্টার্ব ফিল করছি, আর এই জন্য কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। 51 নম্বর সূরা জারিয়াত আয়াত নম্বর 22 আল্লাহ সাথে বলছেন যে ওয়াফিস সামাই রিজকুম ওয়া মা তুআদুন, তোমাদের জন্য রয়েছে মহাবিশ্বের রিজিক, তোমরা একদিন বসবাস করে মহাবিশ্বে। ওয়া মা তুআদুন, আজকে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো। তো মানুষ একদিন পৃথিবী ছেড়ে মহাবিশ্ব ভ্রমণ করবে, আর সেখানে আমাদের জন্য রিজিকও রয়েছে। এছাড়াও একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনামের 125 নম্বর আয়াতে। সেখানে মানুষ পৃথিবী থেকে বের হওয়ার সময় কি ধরনের ফিল করবে সেটা সেখানে বলা রয়েছে। এছাড়াও একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 55 নম্বর সূরা রহমানের 33 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া মাসারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতুম আন তানফুজু মিন আকতারি সামাতাল আরদ, হে মানুষ এবং জিন জাতি, যদি তোমরা এই পৃথিবীর এবং মহাবিশ্বের সীমা হতে বের হতে চাও তবে বের হয়ে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তবে তোমরা ততক্ষণ পর্যন্ত বের হতে পারবে না, যতক্ষণ না তোমরা সুলতান হচ্ছ। সুলতান মানে প্রচণ্ড ক্ষমতার অধিকারী হচ্ছ, বা টেকনোলজিতে বা প্রযুক্তিতে প্রচণ্ড ক্ষমতা অর্জন করছো, ততক্ষণ তোমরা বের হতে পারবে না। তার মানে
মানুষ একদিন এই পৃথিবীর সীমা ছাড়াবে, একদিন মহাবিশ্বের সীমা হতে বের হবে। পবিত্র কোরআনে ভবিষ্যৎবাণী করে রেখেছে। মানুষ পৃথিবীর সীমা হতে একবার বের হয়ে গিয়েছিল, যখন মানুষ চাঁদে গিয়েছিল। একবার প্রায় 4-5 বার চাঁদে যাওয়া হয়েছিল। অনেক হয়তো ব্যাপারগুলো জানেন না, শুধু নীল আর্মস্ট্রংয়ের ঘটনাই আমরা জানি যে তারা প্রথমবার চাঁদে গিয়েছিল, কিন্তু তারপরও আরও 4-5টা মিশন চাঁদে গিয়েছিল। 1972 পর্যন্ত চাঁদে যাওয়ার মিশন কাজ করে, তারপর নাসাই মিশন বন্ধ করে দেয়। এসব ঘটনা অনেকেই জানেন না, আমি প্রচুর পড়াশোনা করি, এই জন্য ব্যাপারটা আপনাকে বলতে পারলাম। প্রায় 4-5 বার মানুষ চাঁদে গিয়েছিল। তো যাই হোক, মানুষ পৃথিবীর সীমা ছাড়িয়েছে, মানুষ একদিন মহাবিশ্বের সীমাও ছাড়াবে। তখন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হবে, সেখানে আমাদের যা আসাও থাকবে, আর তাদের কাছে আমরা পবিত্র কোরআন পৌঁছে দেবো। যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনাকে পুরোপুরি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তবে আর 2-4টা ব্যাপার আপনাকে বলে দিতে চাইব। আপনারা হয়তো জানেন যে মহাবিশ্বে একটা সময় একটা বিন্দুতে ছিল, এটাকে বলা হয় সিঙ্গুলারিটি। তারপর বিস্ফোরণ ঘটে, গ্যালাক্সিগুলো সৃষ্টি হয়, এবং আজও গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র কোরআন এই মর্মে আয়াত রয়েছে। এটা হচ্ছে পবিত্র কোরআন 51 নম্বর সূরা যারিয়াত আয়াত নম্বর 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াস সামায়া বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। অর্থাৎ আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে, এবং আমরা তার সম্প্রসারণ করছি। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। এই মর্মে পবিত্র কোরআন আয়াত রয়েছে। 81 নম্বর সূরা আয়াত নম্বর 15-তে আল্লাহ বলছেন যে ফালা উকসিমু বিল খুন্নাস, শপথ সেই সমস্ত গ্রহ জগতের, নক্ষত্র জগতের যারা এক অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বের এক্সপেনশন হচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তবে এই সম্প্রসারণ একদিন থামবে, এবং তখন যারা সব দূরে সরে গিয়েছিল এরা এক এক সবাই কাছে আসবে। যেমন মহাবিশ্ব বিন্দু থেকে শুরু হয়েছিল, আবার সবাই কাছে এসে বিন্দুতে পরিণত হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। এটা হচ্ছে পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 104। আল্লাহ সুবহানাহু বলছে যে ইয়াউমান নাতি সামায়া কাতাইয়া সিজিলিল কুতুব, আমরা সেদিন মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো, যেভাবে গুটানো হয় লিখিত কাগজ, সেইভাবে আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো। মহাবিশ্ব আবার একত্রিত হয়ে যাবে। যেমন এখন এক অপর থেকে দূরে সরে গেছে গ্যালাক্সিগুলো, সমস্ত গ্যালাক্সি একত্রিত হয়ে এভাবে এসে জড়ো হবে। আর এই জড়ো যখন হবে, তার উপরই হবে আমাদের পুনরুত্থান, বিচার দিবস। তাহলে সেখানে আমরাও সহজে পৌঁছে যাবো, অন্যান্য গ্রহে যেখানে যারা আছে তারা সবাই এখানে পৌঁছে যাবে, এর ওপরই বিচার দিবস হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। পবিত্র কোরআনের এটা রয়েছে পবিত্র কোরআনের 69 নম্বর সূরা হাক্কা আয়াত নম্বর 16 এবং 17-তে। আয়াত নম্বর 16-তে বলা হচ্ছে যে সেদিন মহাবিশ্বকে সংকুচিত করে ফেলা হবে বন্ধন বলের সাহায্যে, মানে মহাকর্ষ বলের সাহায্যে মহাবিশ্বকে সংকুচিত করে ফেলা হবে। 17 নম্বর আয়াতে বলা হয়েছে তার চারিদিকে, এই যখন আমাদের মহাবিশ্ব একত্রিত হয়ে যাবে, এর চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, তার মাঝখানে আমাদের পুনরুত্থান হবে। কারণ আমাদের শরীরের পদার্থগুলো সবই তো মিশে থাকবে, তো সেখান থেকে আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন। আর সেখানে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে, অর্থাৎ 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রকাশমান হবেন। তো ভাই, এই হচ্ছে মোটামুটি কাহিনী। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর যে বিষয়ে প্রশ্ন করেননি সেই বিষয়েও আপনি উত্তর পেয়ে গেছেন। অর্থাৎ আমি এক কথায় উত্তর দিতে পারতাম 65 নম্বর সূরা তালাকের 12 নম্বর আয়াত তিলাওয়াত করে যে আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন 7 ধরনের গ্যালাক্সি এবং 7 ধরনের গ্রহ, এবং সেখানেও নাজিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আমি এই আয়াতটা তিলাওয়াত করে খুব ছোট্ট করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো একটু বিস্তারিত বলি, তাহলে যারা বা আমার যেসব দর্শকগুলো এই ভিডিওটা দেখবেন তারাও যেন পুরো ব্যাপারটা বুঝে নিতে পারেন। নয়তো তারা আবার প্রশ্ন করবে যে অন্যান্য গ্রহে মানুষ আছে বা আমাদের মতো জীব আছে, এই সম্পর্কে কি আয়াত পবিত্র কোরআনে আছে? তো ওই জন্য পুরো ব্যাপারটাকে আমি একসঙ্গে বলার চেষ্টা করলাম। আমি একবার দেখে নিই যদি আমি আরও কিছু মিস করে থাকি। হ্যাঁ, আমি কি বলবো সেগুলো, মানে যেসব আয়াতগুলো আমি এখানে বলবো সেগুলো আমি সব স্ক্রিনশট সব নিয়েছিলাম। এখন দেখা যাক ওগুলো আমি বলতে পেরেছি কি না। মোটামুটিভাবে সবই তো মনে হচ্ছে বলতে পেরে গেছি, বাধ্য কিছু রাখিনি।
একবার আয়াতটা দেখে নিই, তখন একটুখানি ভুল মতো হয়েছিল জানো তো, এবার আয়াতটা চেক করে নিই। 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত। তখন আমি বলেছিলাম ওয়ামিন আয়াতিহি খালকুস সামাতাল আর্দ, ঠিকই বলেছি। মানে আমার মনে হচ্ছিল আমি ভুল বলেছি, কিন্তু এখন দেখছি না আমি ঠিকই বলেছি। মানে আমার স্মৃতিশক্তি খুব ভালো, লোকেরা বলে আর কি যে আমার স্মৃতিশক্তি খুব ভালো, আমি এত সহজে ভুল বলি না। হ্যাঁ, উচ্চারণ করতে গিয়ে ভুল হয়, কারণ মাদ্রাসায় পড়িনি, ছোটোবেলা থেকে আরবি শিখিনি, সমস্ত কিছু নিজে থেকে শিখেছি, সুতরাং উচ্চারণের সমস্যা হতে পারে, কিন্তু এত সহজে ভুল বলি না। আর কথা বলতে বলতে অনেক কথা ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক। বক্তব্য রাখতে গেলে অনেক কথা ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক, এগুলো হতে পারে, কিন্তু এত সহজে আমি কোনো তথ্য কথা ভুল করে যাই না। তো যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনাকে কমপ্লিটলি বুঝিয়ে বলতে পেরেছি, মানে বুঝিয়ে বলতে পেরেছি। এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর, এই ধরনের ভিডিও যে কোনো মানুষকে ইসলামের কাছাকাছি আনতে পারে, যদি এমনটা মনে হয়, তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করব।